তো দেখো আজকে হচ্ছে আমাদের ভাই বোনের ফুলসজ্জা। हैं? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? কাহিনী ঘটছে রে শালা, এখন ভাই বোনেরও এখন ফুলসজ্জা দেখতে হবে। বন্ধুগণ, আজকে আমি এমন এক সম্পর্ক তোমাদেরকে দেখাবো যেখানে নিজের দাদা বোনকে বিয়ে করে আবার নাকি ফুলসজ্জাও করে। তো বন্ধুগণ, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, কাহিনী কি ঘটছে বুঝতে পারবে। তো জয় গুরু, ইয়ো হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কি খবর সবর? তো দেখো আজকে হচ্ছে আমাদের ভাই বোনের ফুলসজ্জা। এ ভাই, তাহলে এই অরিজিনালি বাঞ্চত না? হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। বন্ধুগণ, তোমরাই বলো, একটা দাদা নিজের বোনকে যদি বিয়ে করে তাহলে তাকে বাঞ্চত বলবে না তো কি বলবে বলো? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো তোমরা এই ভিডিওটা দেখার পর তো তোমরা অনেক কমেন্টে মানে আমার কমেন্ট বক্স তো ভরিয়ে দেবে যে আমরা আরে কমেন্ট দেখছিস, আতকালানে মেয়ে ছেলে বাড়ির বাইরে বেরা, শালা জুতার মালা পরে গোটা গ্রাম ঘুরাবে রে। ঠিক বলেছো। ভাই বোন এবার ফুলসজ্জাও করছিস। আর একটা কথা বলি, তোমরা ধর্ম নিয়ে চলে যাচ্ছ, মানে যা ইচ্ছে তাই কমেন্ট করছো। এ ভাই, মামুনি আবার কি বলে, ধর্ম নিয়ে নাকি চলে যাচ্ছে? মানে ভাই, ধর্মকে আবার হাতে নিয়েও যাওয়া যায় নাকি? আবে সালে তোমাদের মাইন্ডটা কেমন? তোমাদেরকে কি আমরা একবারও বলেছি আমরা নিজের মায়ের পেটে ভাই বোন? ओह शिट यार, ये समझ में ही नहीं आ रही है क्या प्रॉब्लम है? ওরে শালা, মামুনি তো দেখি ভাই হেব্বি সিয়ানা। শালা নিজেরাই কিছুক্ষণ আগে বললো ভাই বোন, আবার নিজেরাই এখন দোষ ঢাকছে। মানে মামুনি ভাজা মাছটা উল্টে খেতে জানো না? না বিশ্বাস করো ভাই, এই মালগুলোই সমাজের আবর্জনা। যতদিন না এই মালগুলোকে সমাজ থেকে বের করবে, যেখানে সেখানে এই রকমই হেগে বেরাবে। ঠিক বলেছো। শালা ভাবলেই তো অবাক লাগে, একটা নিজের দাদা বোনকে কিভাবে বিয়ে করতে পারে ভাই। তো দেখো আজকে হচ্ছে আমাদের ভাই বোনের ফুলসজ্জা। ফুলসজ্জা বন্ধুগণ, বিশ্বাস করো, এই খানদানি ঘরের চ্যাংড়াগুলোকে motherpappu.com বলে গাল দিলেও কম হবে ভাই। বন্ধুগণ, শুধু এটাই না, এই ভিডিওতে এমন আরো এক সম্পর্ক আছে যেখানে মা ছেলের দুষ্টু মিষ্টি ভালোবাসা দেখতে পাবে। এই ভালোবাসা দেখলে বুঝতেই পারবে না যে পানো মিডিয়াতে আছো না ইউটিউবে আছো। শালা আমি শুধু ভাবছি, এটা ছেলে না ওরা জনি সিনসের বাচ্চা। আরে বোকাচোদা চুদির ভাই, ওটা তোর মা রে, মাগি না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মানে ভাই, কত নিচু মেন্টালিটি চ্যাংড়া ব্যাংড়া হলে এরকম হতে পারে ভাই। ছি বাড়া, লজ্জা লাগা দরকার। হ্যাঁ হ্যাঁ কাকিমা, একদমই কথা হবে না। তোমাদের ভিতরে যা ট্যালেন্ট আছে ভগবান করে আর কাউকে আনো না দিক ভগবান। আরে মাদার পাপ্পু, তরমুজ খাবি তো কেটে খানা যা। তোর মায়ের তরমুজে কেন হাত দিচ্ছিস বোকাচোদা? আমাকে দেখে কেউ বিশ্বাসই করে না যে আমার একটা বিয়ের যোগ্যী ছেলে আছে। না না কাকিমা, তোমাকে তো একদমই মনে হয় না যে তোমার একটা ছেলে আছে। তোমার স্লিম বডি দেখে তো নোরাফাতেই মনে হয়। আমাকে দেখে কেউ বিশ্বাসই করে না যে আমার একটা বিয়ের যোগ্যী ছেলে আছে। এই রে, এই মহিলা তো আমার নিজে থেকেই বলে যে বিয়ের যোগ্য ছেলে আছে, আবার নিজের ছেলেকে দিয়ে এইসব নোংরামি করাও। মানে বিশ্বাস করো কাকিমা, তুমি মায়ের নামে কলঙ্ক। বন্ধুবান কিছু না, এই বাঞ্চত গুলোর জন্যই মা ছেলের একটা পবিত্র সম্পর্ক নষ্ট হয়ে যায় ভাই। তাই এদের নিয়ে যতই কিছু বলবো ততই কম হয়ে যাবে। তো এই বালবিচি গুলোকে নিয়ে আর বেশি বকতে যায় না ভাই, এদের ভিডিও দেখলে আমারই নিজেরই লজ্জা লাগছে। তো বন্ধুগণ, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলবে না। তো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।